প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তানিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আজকের পর্বে করে দেখাবো ঝালঝাল মাথার গোস্ত রান্না। আমি 3 কেজি পরিমাণ মাথার গোস্ত নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ঝাল গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চামচ জিরা বাটা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং দারুচিনি, এলাচ, 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন একত্রে বাটা 1 টেবিল চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়ো। ভালোভাবে আমি হাতে মেখে নিব। হাতে মাখার রান্নার স্বাদ কিন্তু আলাদা। এভাবে হাতে মেখে আমি 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। একটি বড় সাইজের কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হলে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি 3 টুকরা দারুচিনি এবং 3টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা ভেজে নিব। হালকা ভাজা হওয়ার পর আমি যে ম্যারিনেট করে গোস্ত নিয়েছিলাম সেই গোস্তগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। আবারও নেড়েচেড়ে নেব। আমার গোস্তের পরিমাণ যেহেতু একটু বেশি ছিল এবং বড় বড় সাইজের হাড্ডিওয়ালা গোস্ত ছিল, তাই আমার নাড়তে একটু অসুবিধা হচ্ছিল। তারপরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে না নাড়লে মশলাগুলো ভালোভাবে গোস্তের মধ্যে ঢুকবে না, তাই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 2টা রসুন দিয়ে দিলাম, গোটা রসুন। গরুর গোস্তে গোটা রসুন আমার অনেক বেশি পছন্দ। গরুর গোস্ত রান্না করলে গোটা রসুন আমার চাই। ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি ঝোলের জন্য। আমার ঝোল দেখি আপনারা বুঝতে পারছেন আমি একটু ঝালটা বেশি দিয়েছি। যেহেতু মাথার গোস্ত, তাই ঝালটা একটু বেশি দিলে গোস্তটা খেতে মজা লাগে। আপনারাও চেষ্টা করবেন ঝালটা বাড়িয়ে দিতে। এভাবে আমি রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। আমার ঝোলটা অর্ধেক শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব। আমার ঝোলটা অর্ধেক শুকিয়ে গেলে আমি চুলাটা অফ করে দিব। আমার ঝোলটা প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব জিরা ফাঁকি। জিরা ফাঁকি দিলে সুন্দর একটা স্মেল আসে গরুর গোস্তে। আমার রান্না হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব